উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মুসলমানদের একটা বিজয় বিজয় ভাব চলে আসলো। এমন একটা ভাব মনে হচ্ছে পুরো বিশ্বে ইসলামের পতাকা বিজয় হয়ে যাবে। আমার কি বিশ্বাস দিনাজপুরের ভাইরা, আজকে আমি বলে ফেলছি, আমার মনের বিশ্বাস হলো আগামীর বাংলাদেশের সংসদে শুধু কালেমার পতাকা নয়, আমার বিশ্বাস আগামীতে আমেরিকার হোয়াইট হাউসেও কালেমার পতাকা পথ করে উড়বে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যদি আপনি ইসলামকে ভালোবেসে থাকেন, জাস্ট একটা লাইন আমার সাথে সবাই মিলে একই সুরে একই তালে গাইবেন। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? এবার কাফেররা প্ল্যান করতে শুরু করলো, মদিনায় গিয়ে আমরা অ্যাটাক করব, মদিনাকে একদম মানচিত্র থেকে আমরা মুছে ফেলবো। কাফেররা প্ল্যান করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কর্ণকুহরে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার উপরে আক্রমণ হবে, আপনি প্রস্তুত হয়ে যান, আপনাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যেমন আপনারা বসে আছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেছেন। একজন সাহাবী নাম হচ্ছে সালমান ফার্সি, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুদ্ধি হলো এইরকম, মদিনার ডান পাশে দেওয়াল, বাম পাশে দেওয়াল, পেছনেও দেওয়াল, একটা রাস্তায় খোলা আছে। আমার বুদ্ধি হলো এই বিশাল রাস্তা আপনি খনন করে বিশাল লম্বা একটা খাল তৈরি করেন, পানি আর পানি হবে, কাফেররা চাইলেও একসঙ্গে অ্যাটাক করতে পারবে না। নবীজি বললেন, তোমার পরামর্শ আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যেই কথা সেই কাজ। সাহাবায়ে কেরামরা মিলে বিশাল লম্বা একটা খাল খনন করেছে, পানি আর পানি, থই থই খালি পানি আর পানি। 6 দিন পর কাফেররা যখন অ্যাটাক করতে এসেছে, দেখছে মদিনার রাস্তায় পানি আর পানি। কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আমাকে না বললে আমি ওয়াজ আগাবো না। কথা বোঝা যায় নাকি যায় না? কাফেরদের একজন বীর বাহাদুর ছিল, আমি বলবো নাম, and then you have to repeat after me, আমার বলার পরে আপনারা বলবেন, যাতে করে হাদিসটা আজীবন মাথায় থাকে। কাফেরের নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আপনাদের পালা। আমর বিন কি হাব, আওয়াজটা আর একটু উঁচু, আমর বিন কি হাব মারহাব। সে বলছে, এই পানি দিয়ে আমি আমর বিন মারহাবকে আটকে রাখা যাবে না, আমি পানি সাঁতরে I will attack on the people of Medina, আমি মদিনায় অ্যাটাক করব। বাস লাভ দিয়েছে, সাঁতরে সাঁতরে মদিনায় গিয়ে পৌঁছায় গিয়েছে। মদিনায় গিয়ে ডাক দিয়ে বলছে, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন, এই মুসলমানের বাচ্চা, তোরা যে বলি শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত পেয়ে যাবি, কে শহীদ হতে চাস? বাপের বেটা, আমার সামনে আয়। কে আছিস আয়। সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গেছে। কে চিৎকার করছে? কে এইটা? এসেই দেখছে এইটা আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। এবার একজন সাহাবীও আর সামনের দিকে এগিয়ে যায় না।
নবীজি বলছে, এই সাহাবা একরাম, কে আছো দাঁড়িয়ে যাও, কে ফাইট করতে চাও দাঁড়িয়ে যাও। কেউ হাত তুলছে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা তুলে দিয়েছে। আপনাদের থেকে এত আস্তে আশা করি না, বলেন সুবহানাল্লাহ। আর একবার পড়েন আল্লাহু আকবার। আমি যদি নবীর কথাকে ট্রান্সলেট করি বাংলায়, আপনারা একটু হাসবেন। নবীজি আরবিতে বলেছেন, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাজালু হাদিসা সিন্নি, ইয়া আলী সিট ডাউন, ইউ আর ভেরি ইয়াং ইন এজ। যদি আমি বাংলা ভাষায় একদম খাঁটি তর্জমা করি, নবীজির ভাষার অর্থ ছিল এই রকম, সোনামণি নতুন নতুন বসো বসো। নবীজি বুঝাচ্ছে, আলী তোমার বয়স কম, তোমার চাইতে বয়স্ক সাহাবী এখানে বসে আছে, বসো, তুমি বসো। আলী চুপচাপ বসে গেছে। নবীজি নিষেধ করে দিয়েছে, নবীর কথা তো অমান্য করা যায় না, বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোদের সাহস হারাই গেল, তোদের ঈমান হারাই গেল, কোন বাপের বেটা যায় না আমার সামনে। নবীজি বলছে, কে আছো দাঁড়াও। কেউ দাঁড়ায় না। আবার আলী পেছন থেকে হাত তুলেছে। আর একবার পড়েন। নবীজি বলছে, আলী বসো বসো বসো। অন্য সাহাবীরা হাত তুলবে, তোমার বয়স কম, বসো। এবার আমর বিন মারহাব থার্ড টাইম, তৃতীয়বার খুব বাজে কথা বলেছে, যা দিনাজপুরের মাটিতে আমি বলে আমার জবানকে নাপাক করতে চাই না, আমি জাস্ট ভদ্র ভাষায় বলছি। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হোস আমার সামনে আয়। তোদের মাঝে কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাস আমার সামনে আয়। তোদের মাঝে কেউ যদি সন্তানকে ইয়াতিম করতে চাস আমার সামনে আয়। তোদের মাঝে কেউ যদি তার বউকে বিধবা রেখে যেতে চাস, বুকের পাটা থাকলে আমার সামনে আয়। কেউ হাত তোলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। এবার নবীজি বুঝে গিয়েছে প্রবাদ বাক্য বাংলা আমরা বলি, দেখা যাক আপনারা বলতে পারেন কিনা। ছোট মরিচের ঝাল বেশি। নবীজি বলছে, আলী তাল এদিকে আস। কি দিয়ে বোঝায়, কি দিয়ে বোঝায়? ওকে, এই টিস্যুর বক্স কি দেখা যায় নাকি যায় না? উত্তরটা জোরে শুনতে চায়, যায় নাকি যায় না? এটা 5 সেকেন্ডের জন্য ভাববেন, ইট ইজ নট জাস্ট আ বক্স অফ টিস্যু। এটা কোনো টিস্যুর বক্স নয়, এটা বিশাল লম্বা একটা তরবারি, তার নাম হচ্ছে জুলফিকার। বলেন সবাই, কি ফিকার? নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের হাতিয়ার, যাও আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধে নেমে পড়ো। এবার আলী যুদ্ধে যাবে। নবীজি বলছে, আলী এদিকে একটু, এদিকে আসো, কাম ব্যাক এগেন, আবার ফিরে আসো। আলী আসছে। নবীজি কি বলবেন? নবীজি একটা কথা আলীকে বললেন, আমি ঠান্ডা মাথায় বলছি, বুঝে নেন। ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। আলী যুদ্ধ করতে যাচ্ছ একা, কেউ তোমার সাথে নেই। যদি কখনো হতাশ লাগে, যদি কখনো একা একা লাগে, মনে রাখবা আলী তুমি একা নও, তোমার সঙ্গে আরেকজন আছে। বলেন তো সবাই, তিনি কে? এবার আমি মাইক থেকে হালকা পেছনে যাচ্ছি টু এক্সপ্লেইন দ্য হাদিস প্র্যাকটিক্যালি। আমি প্র্যাকটিক্যালি বোঝাবো হাদিসটা আসলে কি হয়েছিল সেদিন। আমর বিন মারহাবের হাইট হচ্ছে ইয়া লম্বা, আর আলীর হাইটটা হচ্ছে ছোট। তো আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, এভাবে দেখতে হবে। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, বোঝা যায়, মাথা নিচু করে দেখতে হবে। তো আলীর তাওয়াক্কুল দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মারহাবের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। এবার আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে আলীকে টিটকারি করে, দেখেন আমার টিটকারির ভাষা দিনাজপুরের কোতোয়ালিবাসী বোঝে কিনা, মুরব্বীরা বোঝে কিনা। বলছে, মান্নান তাইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? আলীকে বলছে, এই বাবু তুমি কে? তো আলীর গায়ে আগুন লেগে গেছে এই কথা শুনে। আমাকে বাবু কয়, তোর বাড়ি কোথায় রে বেটা? তাও আলী বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে এমন এক সিংহ
যখন সে জঙ্গলে গিয়ে অ্যাটাক করে কোনো প্রাণীর উপরে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায়, তার অ্যাটাক তথা আক্রমণ থেমে যায় না, তাকে বলা হয় হায়দার। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, আরে বেটা, তোর উপাধি কি তা জানতে চাই নাই, তোর আসল নাম কি তাই বল। এবার আলী বলছে, ইসমি আলী, আমার বাবার দেওয়া নাম, আমার নাম হলো আলী, আমাকে সবাই আলী নামে চেনে। আরে আলী, তোমার নাম সত্যি আলী? বলছে, ইয়েস আনা আলী। এবার আমর বিন মারহাব বলছে, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। এই বাবু, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? আলী বলছে, লা বাল আনা আলী বিন আবি তালিব। আমার বাবার নাম তো আব্দুল মুত্তালিব নয়, আমার বাবার নাম হচ্ছে আবু তালিব। বলছে, হায় হায় হায়, এই তোমার বাবা তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। ফাইন্নী লা উকাতিলুস সিবিয়ান, তোমার মতো আমার ভাতিজা বাচ্চা মানুষ, তোমার গায়ে আমি হাত তুলবো কেমন করে? ইরজা, গো ব্যাক অ্যাগেন, ফিরে যাও, আমি কোনো বাচ্চার গায়ে হাত তুলতে পারবো না। এবার আলী রাগ আর সহ্য করতে পারে নাই। আলী বলছে, এই বেটা, তুই বাচ্চা কাকে বলিস? একবার আয় যুদ্ধ করতে, তোকে এমন এক কোপ মারবো, তোর মাথার কল্লা এক কোপে 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের গায়ে লেগে গেছে, বলছে, আয় দেখি কত ধানে কত চাল, আয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দামি কথা বলেছেন, এই পয়েন্টে এসে কথাটা বুঝতে হবে। মজার জায়গায় মজা, সিরিয়াস ইস্যুতে ইউ মাস্ট বি সিরিয়াস, সিরিয়াস হয়ে শুনতে হবে। আলী বলছে, আমর, আমি তোমাকে আগ বাড়িয়ে মারতে পারবো না, আগে তুমি আমাকে মারবা, তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করব, কারণ ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। একটা প্রশ্ন করছি, ডান থেকে নিয়ে এই পর্যন্ত, স্টেজ পর্যন্ত, যদি আপনারা সাচ্চা মুসলমান হন, জালেমের দালাল না হন, উত্তর দিতে ভয় পাবেন না। বলেন তো, রংপুরের যেই যুবকটা 5 আগস্টের আগে পুরো দেশে সর্বপ্রথম শহীদি মৃত্যুবরণ করেছিল, ওই যুবকটার নাম কি ছিল? এত আস্তে বললেন কেন? কি নাম ছিল? এবার আমাকে উত্তর দেন। শহীদ আবু সাঈদ রাস্তায় বের হয়ে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করেছিল? কাউকে চাকু দিয়েছিল? কাউকে হত্যা করতে এসেছিল? আমার ভাই জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই। যখন আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, এই বুকে জাস্ট গুলিটা তার লাগে নাই, এটা 18 কোটি তাওহীদি মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত করেছে। আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বাট যেই হাত আগ বাড়িয়ে আমার উপরে উঠবে, চাই সেটা ভারত হোক, চাই সেটা ইন্ডিয়া হোক, মুসলমান সেই হাত ভেঙে গুড়িয়ে দিবে। এটার নামে ইসলাম। আমর বিন মারহাব, তুই আমাকে মার, আগে তুই আমাকে মার। আমর বিন মারহাব, হি হ্যাজ টেকেন 2 স্টেপ ব্যাক, 2 কদম পেছনে গেছে, 2টা পা, 2 legs আর অ্যাটাচড টুগেদার, 2টা পাকে একসাথে করেছে, তরবারিটা জাস্ট লাইক ইন ফ্রন্ট অফ হিম, সামনে নিয়েছে, এবং 2টা পা দিয়ে এক লাফ দিয়েছে, সামনের থেকে নিয়ে তরবারিটা তুলে আলীর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আলী তার জুলফিকারটা তুলে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আল্লাহই এনাফ, তিনি আমার জন্য সেরা অভিভাবক, আল্লাহ থাকলে আমার কাউকে লাগে না। আলী জাস্ট এই কথাটা বলে জুলফিকারটা উপরে উঠিয়েছে। আমর বিন মারহাবের যে আঘাত ছিল, দেহটা 2 টুকরো হয়ে যাওয়ার কথা, বাট আলীর তাওয়াক্কুলের জন্য ওই আঘাতটা দেহকে 2 টুকরো করবে, ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া আপনারা সবাই মিলে? এবার আলী বলছে, আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর সঙ্গে আসল খেলা হবে।
এবার আলী 2 কদম পেছনে আসছে। আমার দিকে তাকান, শেষ ভালো যা সব ভালো তা। আই এম ইন দ্য লাস্ট স্টেজ অফ মাই স্পিচ। আমার হাদিসের শেষাংশে আমি এই মুহূর্তে আছি। আলী পেছনে এসেছে, 2 পা একসাথে করেছে, তরবারিটা সামনে নিয়েছে, একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধ বরাবর একটা কোপ মেরেছে। আমর বিন মারহাব তার ঢালটাকে উঁচু করে এভাবে রেখেছে, কিন্তু আলীর আঘাতে এতটা পাওয়ার ছিল, এতটা এনার্জি ছিল, এতটা শক্তি ছিল, আলীর একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা 2 আধখান হয়ে একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে দেখায় দিতাম সেই দিন আলী কি করেছিলেন। আলী তার পা দিয়ে জুতা দিয়ে লাথি মেরে মেরে 2টা দেহকে একসাথে করেছে, আর ডান পা তার বুকে তুলে দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা পাথর পূজারি, তুই বেটা মূর্তি পূজারি, আর আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বান্দা। তোর মতো কাফের বেঈমান আমার একটা বাঁকা চুলকে সোজা করবার ক্ষমতা তোর হাতে নাই।